আপনাদেরকে সামান্যটুকু 3 মিনিটে 2 মিনিটের একটু আনন্দ দেয়, সেই মানুষগুলোর জন্য আপনারা একটু দোয়া করবেন, এতটুকুই, আর কিছু না। যাতে ওনাদের হৃদয়ে আত্মা শান্তি হয়, যাতে ওনারা আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেন। আমিন। দোয়া করবেন সবাই ওনাদের জন্য। লাস্টবার হচ্ছে কি একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, এটা হচ্ছে কি আশুলিয়ার দিকে। তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের ব্যান্ড দূরবীন যখন ওয়েট করছিল, তো আমার তো গাড়িটা আছে, কিন্তু অ্যারেঞ্জারটা একটা গাড়ি দেওয়ার কথা ছিল যাদের আমাদের মিউজিশিয়ানরা যাওয়ার জন্য, তো ওটা যাচ্ছিল না। শামীম ভাই এসে বললো যে শহীদ তোমার ব্যান্ডের পোলাপাইন গাড়িতে উঠে নেয়। আমি বললাম যে না, ওনার গাড়ি ছিল অবশ্য, ওনাদের ব্যান্ডের সবাই গাড়িতে করে যাচ্ছিল। উনি অ্যারেঞ্জারদেরকে ফোন দিয়ে বললো যে আমার ছোটো ভাই দাঁড়িয়ে আছে, যতক্ষণ পর্যন্ত গাড়িটা আসবে না। উনি দেখলাম যে যাচ্ছেন না। যখনই প্রায় উনি একটু মোডি মানুষ শামীম ভাই, কোনোরকম যাচ্ছেন না, দাঁড়ায় আছেন। ভাই আপনি গাড়িতে উঠেন, আমি গাড়ি অ্যারেঞ্জ করছি, আর না হলে আমার গাড়িতে চলে যাবো। উনি বলছেন না, ব্যান্ডের পোলাপাইনগুলো একটা গাড়িতে উঠুক, তারপর আমি যাবো, না হয় আমার কাছে ভালো লাগছে না। এই টাইপের ডেডিকেটেড মিউজিশিয়ানগুলো চলে গেছে আজকে। আমি জানি না এইরকম বড় ভাইগুলো আর আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে কি না। ব্যান্ড ইন্ডাস্ট্রির পোলাপাইনরা একটা ব্যান্ড যখন গাড়ির জন্য দাঁড়ায় থাকবে, আরেকটা সিনিয়র মানুষটা দাঁড়ায় থাকবে কি না তাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য, আমি জানি না। এই মানুষগুলো সেজন্য আজকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, খবরটা দিয়ে যাচ্ছি, মনটা খারাপ। তারপর জুয়েল ভাইয়ের জানাজা হবে আসরের পরে, সেখানে যাব। আপনারা সবাই দোয়া করবেন এই মানুষগুলোর জন্য, আর কিছু না। উনি বড় মাপের একজন মানুষ, ওনার ভেতরটা অনেক বড় ছিল। লাস্টে দিয়ে যেটা করেছিল, আমাদের চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশন ঢাকা চেয়েছিল বাচ্চু ভাইয়ের সমস্ত কিছু নিয়ে একটা কাজ করবে। সেখানে জুয়েল ভাই আমাদেরকে হেল্প করার জন্য প্রত্যেকটা দিন আসতো। একটা মানে যেই গিটারগুলো বাজিয়েছে যে বিভিন্ন গানের মধ্যে, সেই গিটারগুলো নিয়ে আমরা একটা বড় আকারে একটা করব, প্রতিযোগিতা করব যারা গিটার বাজায়। ওটার মধ্যে জুয়েল ভাই নিজে মানে কষ্ট করে একটা বিশাল একটা বানিয়েছিলেন। এটা কমপ্লিট করতে পারি নাই। এত বড় মন মানুষের না থাকলে, একজন গত হয়ে গেছে একজন লেজেন্ড বাচ্চু ভাই, তার জন্য উনি বানানোর জন্য বলে যে আমি জানি না বাঁচবো কিনা। উনি বারবার বলতো শরীরটা ভালো না, বাঁচবো কিনা জানি না, এটা করে যেতে হবে, জুয়েল ভাই বলতো। তো আমরা অনেকবার পার্থদার স্টুডিওতে আমরা অনেকবার মিটিং করেছি, এটা নিয়ে শেষ করতে পারলাম না। তো জুয়েল ভাই সম্পর্কে বলতে পারছি না আসলে, ওনার সঙ্গে অনেক মিটিংয়ের মধ্যে আমি ছিলাম। তো এত ডেলিগেটেড, এত ভালো মানুষ, আমার মনে হয় আমরা পাবো কিনা। ওনার জন্য দোয়া করবেন আপনারা। অনেক ভালো মানুষ, এই মানুষটা অনেক ভালো মানুষ। গতভাবে যখন একটা স্টেজে উঠি, আমি একটা বাচ্চু ভাইয়ের গান করি, আমি একটু হ্যাপি আকান্দের গান করি, আমি একটু লাকি আকান্দের গান করি, ওনাদের সম্মান জানিয়ে। অতটুকুই করতে পারি আমার পক্ষ থেকে। যারা আছেন তারাও ইনশাল্লাহ এটা করবেন। শাফিন ভাইয়ের গান করবেন, জুয়েল ভাইয়ের গান করবেন। মঞ্চে একটা গান অর্ধেক গান করলে আসলে খুব একটা অসুবিধা হয় না, সে গানগুলো মানুষ পছন্দ করে। আমি সে গানগুলো সামান্য একটা অন্তরা দিয়ে যদি আমি এটা একটু মানুষের সামনে গাই, মানুষরাও তো পছন্দ করে, তারা তো তাদের গানগুলো তো পছন্দ করে। তো ওটাই করে যাব, আমার পক্ষ থেকে আমি করে যাবো। এবং আমার যারা সমসাময়িক মানুষজন আছেন তাদেরকে অনুরোধ করব, একটা স্টেজের মধ্যে প্রথম অন্তরা পর্যন্ত গানটা করে গেলে ওনারা খুশি হবেন ওপরে গিয়ে। শাফিন ভাইকে ট্রিবিউট করে কোনো কিছু করার পরিকল্পনা কি ইনশাল্লাহ করবো। এই মুহূর্তে না, আমাদের যেহেতু সবসময় করে যে বাচ্চু ভাইয়ের জন্য যেহেতু একটা ট্রিবিউট করেছি আমরা তোমার ঘুম ভাঙা শহরে আমাদের ব্যান্ডের পক্ষ থেকে, তো অবশ্যই শাফিন ভাইয়ের জন্য, আমরা লাকি আকান্দের জন্য, আমরা হ্যাপি আকান্দের জন্য যদি একটা ব্যাপার করেছি, ইনশাল্লাহ এটাও করব। এটা আমাদের পক্ষ থেকে, আমাদের চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মিউজিক্যাল অ্যাসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে আমরা সবসময় বাচ্চু ভাইয়ের একটা অনুষ্ঠান করি, এখন শাফিন ভাইয়ের জন্য আমরা করবো ইনশাল্লাহ। আমরা আজকে আসছি, একটা কোরআন খতম দিয়েছি আমরা চিটাগাং মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজকে একটা কোরআন খতম দিয়েছি, এটা শেষ করে একটা ফুলের তোড়া দিয়েছি, আর মোনাজাত করে আমরা এখন বেরোচ্ছি। অনেক ধন্যবাদ।